ভাই রে ভাই, রকস্টার সিনেমা থেকে একটা একটা করে যতই নিউজ পাচ্ছি, ঠিক তখনই মনে হচ্ছে প্রত্যেকটা নিউজই অন্য নায়কের কাছে কম, কিংবা মেগাস্টার শাকিব খান প্রত্যেকটা নিউজ দিয়ে কিন্তু চমকে দিচ্ছে। আজকে মেগাস্টার শাকিব খান বিভিন্ন লুকে বিভিন্ন সিনেমায় আমাদের মাঝে এন্ট্রি নিয়েছে, কিন্তু প্রত্যেকটা সিনেমার বাইরে গিয়ে এবারে রকস্টারের এন্ট্রিটা হবে রাজকীয় ভাবে। রকস্টার সিনেমায় তার লাইফস্টাইল, তার চলাফেরা, চলন বলন, তার সবকিছু যেন একটা উন্নত, একটা অনন্য লেভেলের, এক কথায় রাজার মতো হবে। ঠিক আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করব, এবং মেগাস্টার শাকিব খানের রকস্টার নামটা তার কাজের সাথে কিংবা তার চলাফেরা, তার মার্কেটে যে একটা ভ্যালু রয়েছে, মানে আমি সিনেমার ভেতরের কথা বলছি, এবং আশপাশে যারা শাকিব খানের পাশে থাকে, অর্থাৎ রকস্টারের পাশে পাশে মানে পেছনে থাকে, তাদের সাথে রকস্টারের কেমিস্ট্রিটা কেমন হতে পারে। ওই যে বললাম যে রকস্টারের শাকিব খানের রাজকীয় এন্ট্রি, এই এন্ট্রির মধ্যে আপনারা বরবাদ সিনেমায় শাকিব খানকে যে একটা শক্তিশালী কিংবা একটা হুঙ্কার কিংবা একটা দাপট রয়েছে আরিয়ান মির্জার, ঠিক রকস্টার সিনেমার মধ্যে শাকিব খানের ক্যারিয়ার কিংবা রকস্টারের যে একটা ভাবভঙ্গি থাকবে, সেটা আপনাকে ভাবাবে। আপনি দেখেই বলবেন যে ইয়াস, দিস ইজ দ্য রকস্টার। এই রকস্টারের জীবন কাহিনী এবং রকস্টারের যে লাইফস্টাইল, হিস্টোরি, চলাফেরা সবকিছুই ভিন্ন, এবং এই ভিন্নতার মাঝে কেবল দুইটা নায়িকা, একটা হচ্ছে সাবিলা নূর, আরো একটা হচ্ছে তানজিয়া জামান মিথিলা। আর এই দুইটা নায়িকাকে নিয়ে মেগাস্টার শাকিব খানের একটা রাজকীয় এন্ট্রি, এবং এই নায়িকার মধ্যে শাকিব খান কাকে পছন্দ করবে, নাকি শাকিব খানের প্রেমে দুই নায়িকা হাবুডুবু খাবে, এটা কিন্তু পর্দায় সেই বরবাদ সিনেমায় যে নায়িকার সাথে যে কেমিস্ট্রিটা ইদিকা পালের সাথে, এবার রকস্টার সিনেমায় সেটা হবে ভিন্ন। এখন ভিন্নতা কিভাবে? হ্যাঁ, ভিন্নতা এভাবে যে শাকিব খান ইদিকা পালের জন্য পাগল ছিল, আর ইদিকা পাল শাকিব খানকে চোরকির মতো ঘুরিয়েছে। ঠিক রকস্টারের গল্পে রকস্টার থাকবে আকাশের চাঁদ হিসাবে, রকস্টার হবে আকাশের মানে সূর্য হিসেবে, আর সেই সূর্যকে ধরার জন্য, রকস্টারকে ধরার জন্য দুইটা নায়িকা তো আছে, পাশাপাশি আরো নায়িকা থাকবে যারা শাকিব খানের জন্য পাগল, এবং রকস্টারকে গলার মালা বানানোর জন্য কিংবা রকস্টারের গলায় ঝুলিয়ে মানে ঝুলে পড়ার জন্য ভাই মাথা নষ্ট করবে। আগে বলে দিচ্ছি, যখন সিনেমা হলে যাবেন তখন গার্লফ্রেন্ড নিয়ে যাবেন না, মানে বুঝবেন খেলাটা কেমন হচ্ছে। তো পর্দায় রকস্টার যেভাবে কাঁপাবে, দুই নায়িকা নিয়ে কাঁপাবে, এবং রকস্টারের আরো একটা ব্যাপার রয়েছে যে রকস্টার যখন স্টেজে দুইটা নায়িকা নিয়ে কাঁপাবে তখন আরো এনজয় করবেন। ঠিক আমি যতটুকু বুঝতে পারলাম যে রকস্টার সিনেমায় যতটুকু জানা যাচ্ছে, শাকিব খানের ফার্স্ট এন্ট্রিটা হবে রাজকীয় ভাবে। আর এই রাজকীয় ভাবটা শাকিব খানের ভেতরে এমন ভাবে পুশ করা হয়েছে, এমন ভাবে ইনজেক্ট করা হয়েছে, জাস্ট এটা লেভেল আপ করবে এবং লেভেলের বাইরে চলে যাবে, যেটা কিনা বাংলা সিনেমায় রোমান্টিক ঘরানার সিনেমায় এই প্রথমবার। মানে অনেক তো রোমান্টিক সিনেমা আপনারা দেখেছেন, প্রিয়তমা দেখেছেন, রাজকুমার দেখেছেন, সেই রোমান্টিক সিনেমাতে সচরাচর শাকিব খানের এন্ট্রিটা হয় খুবই সুন্দর সাবলীল ভাবে, কিন্তু এই রকস্টার সিনেমার এন্ট্রিটা হবে রাজকীয়তায়, রাজকীয়তার শীর্ষ অবস্থানে থাকা কোনো রাজবংশের কোনো ছেলের কিংবা কোনো রকস্টারের যে গল্পটা আপনাকে অনেকভাবে অনেকভাবে ইমেজিন একটা ব্যাপার আপনার মধ্যে তৈরি করবে এবং ইন্টারেস্টিং করবে, যে রকস্টারের গল্পে শাকিব খানের চরিত্র কিংবা লেভেল কিংবা শাকিব খানের চলন বলন সবকিছুই তো ভাই মাত্রা অতিরিক্ত হয়ে যাচ্ছে। শাকিব খান কোন রাজকীয় ভাবে এন্ট্রিটা নিল, ভাই রীতিমতো আপনাকে ভাবাবে। আপনারা বলবেন, বলতে বাধ্য হবেন যে ইয়াস, দিস ইজ এ রকস্টার শাকিব খান।